বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, ভালোবাসা ও রহমতের বন্ধনে আবদ্ধ করে সংসার নামক এক পবিত্র প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব কিভাবে একটি সুখী, শান্তিময় ও বরকতময় সংসার গড়ে তোলা যায়। ১. সংসার আল্লাহর নেয়ামত। সংসার কোনো বোঝা নয়, সংসার হল আল্লাহর বড় নেয়ামত। আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তোমাদের মাঝে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। সূরা রুম ২১। এই আয়াত প্রমাণ করে সুখী সংসারের মূল ভিত্তি তিনটি: ১. প্রশান্তি, ২. ভালোবাসা, ৩. দয়া। এই তিনটি থাকলে ঘর হবে জান্নাতের মতো। ২. সুখী সংসারের প্রথম শর্ত ঈমান। যে সংসারে নামাজ নেই, সে সংসারে শান্তি টেকে না। যে ঘরে কুরআনের তিলাওয়াত নেই, সে ঘরে শয়তান বাসা বাঁধে। স্বামী যদি নামাজে যত্নবান হয়, স্ত্রী যদি পর্দা ও লজ্জাশীলতায় যত্নবান হয়, তাহলে আল্লাহ সেই সংসারে রহমত নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই পুরুষের প্রতি রহম করুন যে রাতে উঠে নামাজ পড়ে এবং স্ত্রীকেও জাগায়। ৩. স্বামী স্ত্রীর দায়িত্ব। স্বামীর দায়িত্ব স্ত্রীর প্রতি সম্মান দেখানো, কটু কথা না বলা, রাগ সংযম করা, হালাল রুজি উপার্জন করা, স্ত্রীকে দাসীর মতো নয়, আমানত হিসেবে দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রীর দায়িত্ব স্বামীর সম্মান রক্ষা করা, অহেতুক সন্দেহ না করা, স্বামীর কষ্ট বোঝার চেষ্টা করা, ঘরকে শান্তির জায়গা বানানো। একজন নেক স্ত্রী হল সংসারের জান্নাত।